এহসানুল হক মিলন সাহেবকে শিক্ষা প্রতিমন্ত্রী বানানো হলো। ভদ্রলোক এমন একটা কাজ শুরু করলেন, হেলিকপ্টার নিয়ে প্রতিদিন বিভিন্ন পরীক্ষার কেন্দ্রে হানা দেন। এই দেখা যায় বরিশাল, এই তারপরে রংপুর, কাউকে সাথে না নিয়ে কেন্দ্রের সামনে দিয়ে লাফ দিয়ে পড়ে গিয়ে গ্রেপ্তার করে। আমরা দেখলাম বরগুনা মোকামিয়া থেকে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে এসে ঢাকায় নিয়ে আসছে। আমার জীবনের খুব একটা গল্প মনে আছে, পলিটিক্সটা ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল, এটা অনেক গল্পে বলেছি। চায়না মাঠে খেলতে গেছি, আমাদের মাদ্রাসার সামনে যে কেন্দ্র, কাউরে না পাইয়া বাসায় ফিরবো, পরীক্ষা চলে, তখন দেখি ছোট্ট একটা হেলিকপ্টার নিচের দিকে পড়তেছে। আমার হঠাৎ মনে হলো, কিরে এহসানুল হক মিলন, উনি তো বিভিন্ন জায়গায় যায়, এইটা কি এইটা নাকি? দৌড়ে গেলাম। আমার আজও মনে আছে, মিলন ভাইয়ের মনে আছে কিনা, উনি তখন খুবই ড্যাশিং, দেখতে খুব সুন্দর, একটা ব্লু কালারের শার্ট। উনি হেলিকপ্টার থেকে দরজা খুলেই উল্টা দিকে জোরে দিলেন দৌড়, উনি কেন্দ্র চিনতেন না। তারপরে ওনাকে অন্যরা বলার পরে উনি পরীক্ষার কেন্দ্রে আসলো, 15-20 জনকে মুহূর্তের মধ্যে এক্সপেল করে পুরো বরিশাল বিভাগে 10 থেকে 15টা কেন্দ্র গেল। দেখেন বাংলাদেশের মিডিয়ার কাজ কি। এহসানুল হক মিলন সাহেবকে প্রশ্ন করা হলো, আপনি যে হেলিকপ্টারে দৌড়ান, আপনি তো শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে এই কয় টাকা আপনার জন্য বাজেট, আপনি হেলিকপ্টার পান কই? ওনার উত্তরটা আমার মনে আছে, মিলন ভাইয়ের মনে আছে কিনা। মিলন ভাই বলল, আমি আমেরিকায় ছিলাম এবং আমার পুরো পরিবার আমেরিকায় থাকে, আমার বরাদ্দের বাইরে দেশের উন্নয়নের জন্য আমার ভাই বোন আমেরিকা থেকে আমাকে টাকা দেয়।